ভাঙড়ের কুলাঙ্গার শয়তানের বাচ্চা আমাদের কাইজার আহমেদ এবং আরাবুল আসলাম আছে। এই মুহূর্তে সব থেকে বড় খবর, আপনারা জানেন যে গতকাল রাতে ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লার গাড়িকে লক্ষ্য করে বোমা চার্জ করা হয় এবং আমরা সূত্রের খবর যেটা পাচ্ছি, শওকত মোল্লাকে প্রাণে মারার জন্য গুলি পর্যন্ত করা হয়। হ্যাঁ, এবং শওকত মোল্লাকে কে মারতে চেয়েছিল, এর নেপথ্যে কারা রয়েছে? হ্যাঁ, ইতিমধ্যে ক্যানিং পূর্বের যারা তৃণমূল কংগ্রেসের নেতৃত্বরা রয়েছে তারাও একটা আশঙ্কা করছে, না এর পিছনে বড় একটা মাস্টার মাইন্ড প্ল্যান কাজ করছে। তিনি সম্পূর্ণ প্ল্যান করে শওকত মোল্লাকে মারার চেষ্টা করছে। কেন মারার চেষ্টা করছে? যদিও বা শওকত মোল্লার একটা প্রভাব রয়েছে ভাঙড় বিধানসভার মাটিতে। এই মুহূর্তে ঠিক তৃণমূল কংগ্রেসের নেতাকর্মীরা তারা কি বলছে, তারা কাদের বিরুদ্ধে অভিযোগ করছে, শোনাবো আপনাদের। কালকে যে ঘটনাটা ঘটেছে তো আমরা শুনেছি, কিন্তু এটা অত্যন্ত জঘন্যতম কাজ করা হয়েছে। এটা সম্পূর্ণ আইএসএফ পরিকল্পিতভাবে বিধায়ক শওকত মোল্লা সাহেবের যে জনপ্রিয়তা এবং তিনি যে সুন্দর একটা সংগঠন তৈরি করেছেন, ওরা ভীত হয়ে পড়েছে, যার কারণে শওকত মোল্লা সাহেবের দমিয়ে দেওয়ার জন্যে এটা করেছে। কিন্তু শওকত মোল্লা সাহেবকে এইভাবে বোম মেরে গুলি করে দমানো যায় না, ওরা মূর্খের স্বর্গে বাস করে। তো গোটা ভাঙড় কাল থেকে থই থই করছে এবং যারা এটা করেছে তাদের বিরুদ্ধে এফআইআর হয়েছে এবং তারা সব ঘর ছাড়া এবং অঞ্চল ছাড়া হয়ে গেছে। এতে আরও তৃণমূল কংগ্রেসের লাভ হয়েছে। এটা অত্যন্ত জঘন্য কাজ করেছে। এই কাজ করে শওকত মোল্লাকে দমানো যাবে না। একমাত্র শওকত মোল্লা একজন দক্ষ সংগঠক এবং কাজের মানুষ। প্রচুর পরিমাণে কাজ ভাঙড়ে তিনি করছেন আর করা শুরু করেছেন, যার জন্যে আইএসএফ দেখছে যে 26 সালের এই কমাস পরে 26 সালে পাতাদাড়ি গুটিয়ে তাদের চলে যেতে হবে, যার জন্যে তারা এই নোংরামিটা করছে। সবচেয়ে বড় কথাটা হচ্ছে উনি তোয়া সিদ্দিকী সাহেব যে কথা একটার পর একটা বলছেন, এটা অত্যন্ত খারাপ কাজ করছেন এবং গর্হিত করছেন। প্রথম কথা হচ্ছে যে উনি সম্পূর্ণ রাজনীতির বাইরে এবং শওকত মোল্লা সম্পর্কে বিন্দু বিসর্গ তিনি জানেন না। তিনি সার্টিফিকেট দিচ্ছেন যে শওকত মোল্লা জাহান্নামী, শওকত মোল্লার জানাজার নামাজ পড়া যাবে না এবং শওকত মোল্লার কাজ কারবার অত্যন্ত খারাপ এবং ভাঙড় ক্যানিংয়ের মানুষ আপনার শওকত মোল্লার পাশ থেকে সরে এসেছে। আমি আজকে তীব্র প্রতিবাদ করছি। পীরজাদা তোয়া সিদ্দিকী সাহেব যে কথা বলছেন অত্যন্ত অন্যায় করছেন, কারণ ক্যানিং পূর্বের প্রত্যেকটা মানুষ, ম্যাক্সিমাম মানুষ 90% মানুষ শওকত মোল্লার উন্নয়নকে সমর্থন করেন, তাকে শ্রদ্ধা করেন, ভক্তি করেন। তারা শওকত মোল্লার পাশ থেকে কেউ সরে যায়নি। আর উনি শওকত মোল্লার সম্পর্কে যে সমস্ত কথা প্রয়োগ করছেন, এটা গর্হিত করছেন, খারাপ কাজ করছেন। বাংলার মানুষ ওনাকে ধিক্কার দিচ্ছেন, ওনার মুখে এটা মানায় না। শওকত মোল্লা কোনোদিন নোংরামি করেনি, শওকত মোল্লা কোনোদিন খারাপ কাজ করেনি। শওকত মোল্লা এই পবিত্র রমজান মাসে রোজা করছেন, উন্নয়নের জন্য ছুটছেন। নওশাদ সিদ্দিকী যে 5টা বছর ভাঙড়ের আইএসএফের বিধায়ক হলেন, 5 বছর তিনি একটাও কাজ করতে পারলেন না এবং ভাঙড়ের রাস্তাঘাট, পানীয় জল, বিদ্যুৎ সমস্ত দিক দিয়ে পিছিয়ে। সেই জায়গায় মমতা বন্দ্যোপাধ্যায় তাকে দায়িত্ব দিলেন, তিনি কাজের জোয়ার এনে দিলেন, সংগঠন করলেন। এইবারে তিনি যখন ভাঙড় ক্যানিংয়ে উত্তাল সমুদ্র তৈরি করলেন, জনপ্লাবন তৈরি করলেন, জনস্রোত তৈরি করলেন, তখন ওনার গাত্রদা হলো। উনি সেদিন নিউ টাউনে একটা জলসায় জলসায় সেখানে সুর করে করে বলছেন যে শওকত মোল্লার জানাজা পড়া যাবে না, শওকত মোল্লার জাহান্নামী, যেন উনি জান্নাত এবং জাহান্নামের টিকিট ডায়েরি নিয়েছে। আমরা শুনেছি একদল লোক নাকি জান্নাতের টিকিট দিত। আজকে নতুন করে আবার দেখলাম যে আপনার জাহান্নাম আর জান্নাতের টিকিট দেওয়া শুরু করেছেন আপনার পীরজাদা তোয়া সিদ্দিকী সাহেব। আমরা তাকে শ্রদ্ধা করতাম, তাকে ভক্তি করতাম, তাকে ভালোবাসতাম। তিনি পীর জগতের মানুষ, পীরজাদা মানুষ, তিনি বড় বংশের মানুষ। কিন্তু হঠাৎ রাজনীতি নিয়ে তিনি যে সমস্ত মন্তব্য করছেন তাতে ভাঙড় ক্যানিংয়ের মানুষ ক্ষুব্ধ এবং দুঃখিত, আমরাও মর্মাহত। এই যে গতকাল যে বিষয়টা তিনি জানলেন না, বুঝলেন না, মিথ্যাচার করছেন যে শওকত মোল্লা নিজেই বোম মেরেছে। আরে শওকত মোল্লার জনপ্রিয়তা আনার জন্যে শওকত মোল্লার নিজে বোম মারার দরকার হয় না। শওকত মোল্লা একটা মিথ, শওকত মোল্লা একটা জনজোয়ার, শওকত মোল্লা মানে একটা সংগঠন, শওকত মোল্লা মানে উন্নয়ন, শওকত মোল্লা মানে কাজের মানুষ, শওকত মোল্লা মানে সংগ্রামী সাধক। আপনি লিখে রেখে দিন, আগামী 2026 সালে আপনার ক্যানিং পূর্ব বিধানসভায় কোনো মায়ের লাল শওকত মোল্লার বিরুদ্ধে লড়াই করতে পারবে না, ইনশাল্লাহ পারবে না। এবং ভাঙড়ের মাটিতে তিনি
যে সংগ্রাম তৈরি করেছেন, যে সংগঠন তৈরি করেছেন, যে উন্নয়নের বার্তা এবং যে উন্নয়নের বাতাবরণ সৃষ্টি করেছেন, আগামী দিন ভাঙড়ের প্রতিটি মানুষ তার পাশে থাকবেন। বোম গুলি বন্দুক নিয়ে শওকতকে থামানো যাবে না। আর এই জান্নাত জাহান্নাম করে শওকতের মনটাকে বিষিয়ে দিতে পারবে না, তার মনটাকে ছোট করতে পারবে না। এটা ভাঙড় ক্যানিংয়ের মানুষ প্রত্যেকে জানে এবং আমরা জানি। আমরা তীব্র প্রতিবাদ করছি যে আপনি পীর সাহেব, আপনি পীরজাদা মানুষ, আপনার মুখের ভাষা অত খারাপ হবে কেন? আপনি কি করে বলতে পারেন যে শওকত মোল্লার জানাজার নামাজ পড়া যাবে না? আপনি কি করে বলতে পারেন তিনি জাহান্নামী? এর জন্য আমরা মর্মাহত, দুঃখিত এবং এই কাজ আপনি যে করছেন বলছেন তার জন্যে আমরা প্রতিবাদ করছি। আপনি আপনার মুখটা বন্ধ করুন। 26 সালের পরে দেখবেন যে আপনি এই যে কথা বলেছেন এটা আপনার ভুল হয়েছে। এই কথাটা আজকে ভাঙড়ের মানুষের কাছে আমি বলতে চাচ্ছি যে এইভাবে বলে ভাঙড়কে পিছিয়ে দেওয়া যাবে না, বিষিয়ে দেওয়া যাবে না। প্রথমেই আমি ধিক্কার জানাবো যে এরকম নক্করজনক ঘটনা ঘটানোর জন্য। এর পিছনে একটাই কথা বলবো যে ওখানে আইএসএফ তো আছেই, সঙ্গে আমাদের ভাঙড়ের কুলাঙ্গার শয়তানের বাচ্চা আমাদের কাইজার আহমেদ এবং আরাবুল আসলাম আছে। কেননা এরা ভোট আসলে, বিধানসভা ভোট আসলে এদের চুলকুনি হয়। এদের কি করে তৃণমূলকে হারাতে হবে, এদের একটাই এখানে উদ্দেশ্য থাকে। এবারও তারা অন্যতা হয়নি। ওখানে যখন এমএলএ সাহেব সব কিছু ঘটনা ঘটিয়ে যখন আসছেন, মানে ওখানে সেবা শুশ্রূষা দিয়ে হসপিটাল ভর্তি করিয়ে এই যে সময়টা পেয়েছে, এই সময়ের মধ্যে তারা অলরেডি এই 3 বাঁদর আইএসএফের সাথে জোট বেঁধে তারা এই ঘটনা ঘটিয়েছে বলে আমার মনে হচ্ছে। তোয়া হুজুরের কথা আর কি বলবো, যেই দিকে পয়সা সেই দিকে তোয়া হুজুর। পয়সা দিলে শওকত মোল্লা যে যতদিন পর্যন্ত তোয়া হুজুরের সম্মান দিয়ে যে পয়সা দিয়েছে, তোয়া হুজুর শওকত মোল্লা ভালো ছিল। এখন উনি বন্ধ করে দিয়েছেন, উনি খারাপ। এইদিকে শওকত মোল্লার বিরুদ্ধে বলবো, আবার ওইদিকে মমতা ব্যানার্জির হয়ে কত বলবো। এই মুখ আর মুখোশ বাংলার মানুষ বুঝে নিয়েছে, বেশি দিন না। আর একটা ভোটের পরে উনি বুঝতে পারবেন যে কত ধানে কত চাল, হুজুরের কত দোয়া আর ভাঙড় ক্যানিং কত সংগঠন আমরা দেখিয়ে দেবো। 26 সালের বিধানসভা নির্বাচনে জিতিয়ে হুজুরের দোয়াটাকে ফুরফুরা শরীফের মধ্যে গণ্ডির মধ্যে আবদ্ধ রেখে দেবো। গত বিধানসভা নির্বাচন এবং পঞ্চায়েত নির্বাচনে পোলের 2-তে পুরোপুরিভাবে বিরোধীর, মানে আমরা তখন বিরোধী, তৃণমূলের কোনো এজেন্ট বসতে দেওয়া হয়নি। সমস্ত বুথগুলো দখল করে নিয়েছে, বুথগুলো ক্যাপচার করে ভোট করেছে। কিন্তু এবার সেটা হচ্ছে না। এবারে মানুষ জেগে উঠেছে, তৃণমূলের পক্ষে সেখানে হাওয়া। তাই শওকত মোল্লা সেই সংগঠনটা তৈরি করে দিয়েছে। সেই জন্য শওকত মোল্লাকে দমাতে হবে, এই জন্য ওখানে অ্যাটাক, অন্য কিছু না। নওশাদ সিদ্দিকী হচ্ছেন বিগেস্ট লায়ার অফ দ্য ওয়ার্ল্ড। তাকে নোবেল দেওয়া উচিত মিথ্যা কথা বলার জন্য। উনি পীর বংশে জন্মগ্রহণ করে আর পীরের অনুভূতি নিয়ে মানুষকে যে ধোঁকা দিচ্ছেন, তার বাস্তবে কালকে আর একবার প্রমাণিত হলো। সুতরাং ওর যে হাওয়া নেই, ওনার কথাই মানুষ খাচ্ছে না, ওনার কথাই কিন্তু প্রমাণিত হয়েছে।